কল্পনা করুন এক অনাথ মেয়ে, যার জীবনে নেই কোনো আপনজনের স্নেহ, নেই নিরাপত্তা, অথচ আছে এক অদম্য মন, নিজের মর্যাদা আর ভালোবাসার জন্য লড়াই করার সাহস। অন্ধকার প্রাসাদের রহস্য, এক প্রেম যা সমাজ মেনে নেয় না, আর এক সিদ্ধান্ত যা বদলে দেয় জীবনের সব পথ। আজ আমরা যাচ্ছি এমন এক যাত্রায় যেখানে চোখ ভিজবে, মন কাঁপবে, আর শেষে আপনি বুঝবেন কেন জেন আয়ার শুধু একটি উপন্যাস নয়, বরং স্বাধীনতা আর আত্মসম্মানের ঘোষণা। প্রথমে আমরা এই নোবেলের প্রধান চরিত্রগুলি সম্পর্কে জেনে নেব। জেন আয়ার গল্পের নায়িকা ছোটবেলায় বাবা মা হারায় এবং খালার বাড়িতে বড় হয়, কিন্তু কেউ তাকে ভালোবাসে না। তবুও সে সাহসী আর নিজের মর্যাদা রক্ষা করতে জানে। মিস্টার রচেস্টার থর্নফিল্ড হলের মালিক। প্রথমে কড়া আর রহস্যময় মনে হয়, কিন্তু ভেতরে গভীর ভালোবাসা আছে। তার জীবনে বড় একটি গোপন রহস্য আছে। মিসেস রিড জেনের খালা, ছোটবেলায় তাকে অপমান করত আর ভালোবাসত না। হেলেন বার্নস লোউড স্কুলে জেনের ভালো বন্ধু, শান্ত, ধৈর্যশীল, সবকিছু ক্ষমা করতে পারে। মিস্টার ব্রকলিহার্স্ট লোউড স্কুলের প্রধান, খুব কৃপণ আর কড়া, ছাত্রদের কষ্ট দেয়। বার্থা ম্যাসন রচেস্টারের স্ত্রী, মানসিকভাবে অসুস্থ, তাকে সবার কাছে থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সেন্ট জন রিভার্স এক মিশনারি অর্থাৎ ধর্মপ্রচারক, জেনকে বিয়ে করতে চায়, কিন্তু ভালোবাসার জন্য নয়, শুধু কর্তব্যের জন্য। ডায়না ও ম্যারি রিভার্স সেন্ট জনের দুই বোন, ভালো মনের, জেনকে সাহায্য করে। অ্যাডেলি ভ্যারেন্স এক ছোট ফরাসি মেয়ে, রচেস্টারের দেখাশোনায় থাকে, জেন তার শিক্ষক। সো বন্ধুরা, এই ছিল এই নোবেলের মূল চরিত্র। এছাড়াও আরও কিছু চরিত্র রয়েছে যাদের সম্পর্কে আমরা গল্পে জানব। তো চলো শুরু করা যাক। হে ফ্রেন্ডস, জ্ঞান, গল্প আর আবেগ সব এক জায়গায়। এখানে আমরা আপনাকে নিয়ে যাই সেই সব গল্পে যেখানে বইয়ের পৃষ্ঠা জীবন্ত হয়ে ওঠে, চরিত্ররা আপনার বন্ধু হয়ে যায়, আর প্রতিটি কাহিনী শেখায় নতুন কিছু। প্রতিটি ভিডিওই এক নতুন অভিযান যা আপনি মিস করতে চাইবেন না। তাহলে চলুন যাত্রা শুরু করি। আর হ্যাঁ, যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন কাহিনী আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। এবারে আমরা এই নোবেলের মূল বিষয়বস্তু সম্পর্কে জানব। জেন আয়ার ছোটবেলায় বাবা মা হারায়। তার বাবা মা মারা যাওয়ার পর মায়ের বোন মিসেস রিড তাকে নিজের বাড়ি গেটসহেড হলে নিয়ে আসে। কিন্তু খালার নিজের 3 সন্তান, জন, এলিজা আর জর্জিয়ানা, সবাই অনেক আদর পায়, কিন্তু জেন শুধু পায় অবহেলা। একদিন ঠান্ডা বিকেলে জেন লাইব্রেরিতে বসে বই পড়ছিল। হঠাৎ জন এসে বই কেড়ে নেয়, বলে যে জেন এই বাড়ির লোক নয়, শুধু দয়া করে তাকে রাখা হয়েছে। এরপর সে বই দিয়ে জেনকে আঘাত করে। রাগে জেন তাকে ধাক্কা দেয়। শব্দ শুনে মিসেস রিড ছুটে এসে উল্টে জেনকেই দোষী করে এবং শাস্তি হিসেবে জেনকে পাঠানো হয় রেড রুমে। এই ঘরটা বড়, ঠান্ডা, আর দেওয়াল, পর্দা, কার্পেট সবই লাল রঙের। এখানে একসময় জেনের চাচা মারা গিয়েছিলেন, যিনি মৃত্যুর আগে মিসেস রিডকে বলেছিলেন জেনকে নিজের মেয়ের মতো দেখবে, কিন্তু মিসেস রিড কখনোই সেই কথা রাখেনি। ঘরে একা বসে জেন ভয় পেতে শুরু করে। জানালার বাইরে অন্ধকার, ভিতরে নিস্তব্ধতা। তার মনে হয় যেন কোনো ছায়া নড়ছে, অথবা চাচার আত্মা এসেছে তাকে দেখতে। ভয়ে কাঁদতে কাঁদতে সে দরজায় ধাক্কা দেয়, কিন্তু কেউ আসে না। শেষ পর্যন্ত ভয়ে ও দুঃখে জেন অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, দেখে সে নিজের বিছানায় শুয়ে আছে। পাশে একজন দয়ালু ডাক্তার, মিস্টার লয়েড, দাঁড়িয়ে আছেন। তিনি জেনের কষ্ট শুনে এবং পরামর্শ দেন তার জন্য ভালো হবে যদি তাকে স্কুলে পাঠানো হয়। এবার জেন মনে মনে খুশি হয়, কারণ স্কুল মানে এই বাড়ি ছেড়ে যাওয়ার সুযোগ। এইভাবে গেটসহেড হলের দুঃখের দিন শেষ হয়ে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। মিসেস রিডের বাড়ি থেকে বেরিয়ে জেন পৌঁছায় লোউড স্কুলে।
এটি ছিল এতিম ও দরিদ্র মেয়েদের জন্য একটি আবাসিক স্কুল। বাইরে বড় গম্ভীর ভবন, ভেতরে ঠান্ডা পুরনো আসবাব আর ছোট ছোট ঘর। ভোরে ঘন্টা বাজলে সবাইকে উঠতে হয়। শীতের সময় পাতলা পোশাক, পায়ে মোজা আর সকালের খাবার গরম পানিতে ভেজানো ওটমিল। অনেক সময় খাবারও নষ্ট হয়ে যেত, কিন্তু খেতেই হতো। রাতে ঘুমানোর সময় শক্ত বিছানা আর পাতলা কম্বল ছিল। স্কুলের প্রধান মিস্টার ব্রকলি হার্স্ট ছিলেন ভণ্ড ধর্মপ্রাণ মানুষ। তিনি বলতেন, শরীরের কষ্ট আত্মাকে শুদ্ধ করে, তাই ছাত্রীরা যেন কোনো আরাম না পায়। কিন্তু নিজের পরিবারের জন্য তিনি সুন্দর পোশাক, খাবার আর বিলাসিতা নিশ্চিত করতেন। একদিন তিনি জেনকে সবার সামনে মিথ্যাবাদী বলে অপমান করেন, যাতে সবাই তাকে এড়িয়ে চলে। এই কঠিন পরিবেশে জেন পায় এক মমতাময়ী শিক্ষক, মিস টেম্পল। তিনি ছিলেন দয়ালু, ন্যায়পরায়ণ এবং সব ছাত্রীকে নিজের মেয়ের মতো দেখতেন। যখন অন্যায়ভাবে জেনকে দোষী করা হয়, মিস টেম্পল তার সঠিক চরিত্র প্রমাণ করেন। তার কারণে জেন আবার পড়াশোনায় মন দেয় ও আত্মবিশ্বাস ফিরে পায়। এই লোউডে জেনের সবচেয়ে বড় পাওয়া ছিল হেলেন বার্নস নামের এক সহপাঠী। হেলেন সবসময় ধৈর্যশীল, শান্ত আর ক্ষমাশীল ছিল। যখন অন্যেরা অন্যায় করত, সে রাগ করত না, বরং বলতো মানুষকে ক্ষমা করা শেখা দরকার। হেলেন জেনকে সহ্য শক্তি আর সহনশীলতার পাঠ শেখায়। একসময় স্কুলে টাইফাস রোগ ছড়িয়ে পড়ে। অনেক মেয়ে অসুস্থ হয়। হেলেনও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। জেন প্রতিদিন তার পাশে থাকে, কিন্তু বুঝতে পারে বন্ধুকে সে বাঁচাতে পারবে না। এক রাতে জেন হেলেনের পাশে বসেছিল। হেলেন শান্ত হাসি দিয়ে বলল, আমি ভালো জায়গায় যাচ্ছি, মন খারাপ করো না জেন। পরের সকালে জেন দেখে হেলেন চিরতরে ঘুমিয়ে গেছে। হেলেনের মৃত্যু জেনের জীবনে গভীর প্রভাব ফেলে। তবু মিস টেম্পল এর যত্ন, লোউডের শিক্ষা আর নিজের অধ্যাবসায় জেনকে শক্ত করে তোলে। বছরের পর বছর পরিশ্রমের পরে জেন পড়াশোনায় ভালো ফল করে এবং লোউডেই শিক্ষক হিসেবে কাজ শুরু করে। লোউড স্কুলে কয়েক বছর শিক্ষকতা করার পর মিস টেম্পল বিয়ে করে চলে যান। তারপর জেন অনুভব করে তার জীবন একঘেয়ে হয়ে গেছে। সে পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেয় এবং একদিন উত্তর আসে মিসেস ফেয়ারফ্যাক্স নামে এক বৃদ্ধা মহিলার কাছ থেকে, যিনি থর্নফিল্ড হলে বড় বাড়িতে থাকেন। জেনের কাজ হবে একটি মেয়েকে পড়ানো, অ্যাডেলি ভ্যালেন্স নামের। এই থর্নফিল্ড ছিল সুন্দর, বড় এবং শান্ত একটি জায়গা। মিসেস ফেয়ারফ্যাক্স ছিলেন দয়ালু ও অতিথি পরায়ণ। অ্যাডেলি ছিল চঞ্চল, হাসি খুশি ছোট্ট মেয়ে যার বাবা মা নেই। জেন অ্যাডেলিকে ইংরেজি, অঙ্ক, গান ইত্যাদি পড়াতে শুরু করে। একদিন শহর থেকে ফেরার পথে জেন এক অচেনা ভদ্রলোককে ঘোড়া থেকে পড়ে যেতে দেখে। সে সাহায্য করে, কিন্তু তখনও জানে না এই ভদ্রলোকই থর্নফিল্ডের মালিক, মিস্টার এডওয়ার্ড রচেস্টার। পরে যখন রচেস্টার বাড়িতে আসে, জেন বুঝতে পারে সেই মানুষ। রচেস্টার ছিলেন রহস্যময়, গম্ভীর, কিন্তু মাঝে মাঝে হাসি খুশি। তিনি সরাসরি কথা বলতেন আর জেনের বুদ্ধিমত্তা ও সাহস দেখে মুগ্ধ হন। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, যা পরে গভীর অনুভূতিতে রূপ নেয়। থর্নফিল্ডে সবকিছু শান্ত মনে হলেও মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটত। রাতে উপরের তলা থেকে হাসির শব্দ আসত, কখনো অদ্ভুত চিৎকার শোনা যেত। একবার রচেস্টারের ঘরে আগুন লেগে যায়, কিন্তু জেন সময় মতো এসে তাকে বাঁচায়। এই রহস্যের উৎস সম্পর্কে রচেস্টার কিছুই জানায় না। দিন যেতে থাকে আর জেন বুঝতে পারে তার মন রচেস্টারের দিকেই টানছে, কিন্তু সে নিজের অনুভূতি লুকিয়ে রাখে, কারণ তাদের সামাজিক অবস্থান ভিন্ন। অন্যদিকে রচেস্টার কখনো ঠান্ডা, কখনো উষ্ণ আচরণ করে, যা জেনকে বিভ্রান্ত করে তোলে। কিছুদিন পর থর্নফিল্ডে বড় আয়োজন হয়। সেখানে আসে সুন্দরী ব্ল্যানকি ইনগ্রাম এবং তার পরিবার। সবাই ভাবে মিস্টার রচেস্টার হয়তো ব্ল্যানকিকে বিয়ে করবেন।
জেন মনে মনে কষ্ট পায় কিন্তু কিছু বলে না। একদিন রচেস্টার হঠাৎ জেনকে বাগানের মাঝে ডাকেন। অপ্রত্যাশিতভাবে তিনি বলেন, আমি ব্ল্যাঙ্কিকে নয়, তোমাকেই ভালোবাসি। জেন অবাক হয় কিন্তু নিজের মনের কথা খুলে বলে সেও তাকে ভালোবাসে। তারপর রচেস্টার তাকে বিয়ের প্রস্তাব দেন আর জেন খুশি মনে রাজি হয়। বিয়ের দিন ঘনিয়ে আসে। জেন মনে করে এটাই জীবনের সবচেয়ে সুখের সময়। কিন্তু বিয়ের দিনে চার্চে দাঁড়ানো অবস্থায় হঠাৎ দুজন অচেনা মানুষ এসে ঘোষণা করে মিস্টার রচেস্টার বিয়ে করতে পারবেন না, কারণ তিনি আগে বিবাহিত। সবাই অবাক হয়ে যায়। রচেস্টার স্বীকার করেন তিনি সত্যি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বার্থা ম্যাসন এখন জীবিত কিন্তু গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন। বছরের পর বছর ধরে তাকে থর্নফিল্ডের উপরের তলায় আটকে রাখা হয়েছে। রাতের অদ্ভুত শব্দ আর আগুনের ঘটনা সবই বার্থার কাজ। রচেস্টার কাঁদতে কাঁদতে বোঝান তিনি বার্থাকে ছেড়ে যেতে পারেন না, কিন্তু জেনকেও হারাতে চান না। তিনি অনুরোধ করেন জেন যেন তার সঙ্গে থেকেই জীবন কাটায়, যদিও বিয়ে করা সম্ভব নয়। জেন রচেস্টারকে ভালোবাসে কিন্তু তার নীতি ও আত্মসম্মান তাকে আটকায়। সে জানে এই সম্পর্কে থেকে গেলে তার নিজের আত্মসম্মান নষ্ট হবে। তাই গভীর কষ্ট নিয়ে এক রাতেই থর্নফিল্ড হল ছেড়ে চলে যায়। থর্নফিল্ড ছেড়ে জেন একেবারে নিঃস্ব হয়ে পথে পথে ঘোরে। ক্ষুধা, ক্লান্তি আর আশ্রয়ের অভাবে সে প্রায় মরে যাচ্ছিল। তখন রিভার্স ভাই বোন ডায়ানা, ম্যারি এবং তাদের ভাই সেন্ট জন রিভার্স তাকে আশ্রয় দেন। সেন্ট জন রিভার্স ছিলেন এক তরুণ ধর্মযাজক, গম্ভীর, দায়িত্ববান। তিনি জেনকে স্কুলের শিক্ষক হিসেবে কাজ দেন। পরে জানা যায় সেন্ট জন আসলে জেনের চাচাতো ভাই, আর জেন হঠাৎ জানতে পারে তার চাচা মারা গিয়ে তার জন্য অনেক টাকা রেখে গেছেন। জেন সেই টাকা 3 ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ করে নেন। সেন্ট জন প্রস্তাব দেন জেন যেন তাকে বিয়ে করে ভারতের মিশনারি কাজে যায়, কিন্তু জেনের মন এখনও রচেস্টারের কাছে বাঁধা। এক রাতে রচেস্টারের কণ্ঠস্বর যেন দূর থেকে তাকে ডাকছে। এতে সে বুঝতে পারে তার ভালোবাসা এখনও অটুট। জেন রচেস্টারের কাছে ফেরার সিদ্ধান্ত নেয়। থর্নফিল্ডে পৌঁছেই সে দেখে পুরো বাড়ি ভস্মিত। এক ভয়ঙ্কর আগুনে বাড়িটি ধ্বংস হয়েছে। রচেস্টারের স্ত্রী বার্থা ম্যাসন সেই আগুন লাগিয়ে নিজেই মারা যায়। রচেস্টার তাকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হন, এক চোখের দৃষ্টি হারান এবং এক হাতও অকেজো হয়ে যায়। এখন তিনি দূরে ছোট একটি বাড়িতে একাকী জীবন কাটাচ্ছেন। জেন সেখানে পৌঁছে রচেস্টারকে দেখে, চোখে জল আসে। রচেস্টার বিশ্বাসই করতে পারে না যে জেন ফিরে এসেছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। সব কষ্ট, ভুল বোঝাবুঝি আর দূরত্ব শেষ হয়ে যায়। জেন এবার প্রস্তাব দেয়, এবার আমি তোমার স্ত্রী হব আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তারা বিয়ে করে শান্তিপূর্ণ জীবন শুরু করে। সময়ের সাথে রচেস্টারের দৃষ্টি আংশিক ফিরে আসে আর তাদের জীবনে সুখের আলো ফিরে আসে। সো ফ্রেন্ডস, এই ছিল জেন আর নোবেলের মূল বিষয়বস্তু। জেন আর রচেস্টারের মিলন যেন প্রমাণ করে দিল যে ভালোবাসা সত্য তা কোনো আগুনে পুড়ে যায় না, কোনো অন্ধকারে হারায় না। কঠিন সময়, ভুল বোঝাবুঝি আর দূরত্ব সব পার হয়ে তারা ফিরে পেয়েছিল একে অপরকে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন যেন পরের ভিডিওর ভালোবাসা, অ্যাডভেঞ্চার আর সাহিত্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।